থেকে বাঁচাবে তাদের ঠিকানা হবে জান্নাত। বাদশাহ হারুন রশিদের নাম আমরা জানি। একদিকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন বড় বুজুর্গ। তার স্ত্রীর নাম জুবায়দা। নাম কি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় এক রাষ্ট্রনায়ক বাদশাহ হারুন আর রশিদ, তার স্ত্রী জুবায়দা কত পাওয়ার। কিন্তু পাওয়ার থাকার পরও দেখেন জুবায়দার ইতিহাস। জুবায়দা একজন কোরআনে হাফেজা। তার প্রাসাদের মধ্যে 100 মহিলা কাজ করে। জুবায়দা খাতুনের কাজের মানুষ 100 মহিলা। সব মহিলারা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন 100 কাজের মহিলাকে শিডিউল করে দিল, আমি জুবায়দা চাই আমার ঘরের মধ্যে অল টাইম যেন কোরআনের আওয়াজ শোনা যায়। ভাগ কইরা দিছে, এই মহিলা তুমি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে কাজে নামো, এরপরে তুমি আবার তেলাওয়াতে বসো, তোমার 1 ঘন্টা তেলাওয়াতের পরে তুমি কাজে নামো, আর একজন করবে। এভাবে শিডিউল দিয়ে দিছে যেন জুবায়দা খাতুনের ঘরে 24টা ঘন্টা কোরআনের আওয়াজ শোনা যায়। এত বড় টাকাওয়ালা, রাষ্ট্র ক্ষমতা পাইয়াও তার স্ত্রী ভোগ বিলাসের চিন্তা করে না, আল্লাহর মোহাব্বত। এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের দাওয়াত দিলেন তার রাজপ্রাসাদে ডাইকা। তিনি সিংহাসনে বৈশা ওলামায়ে কেরামের আপ্যায়ন করায় বলেন, আমার একটা জটিল প্রশ্ন আলেমদের কাছে জবাব দিবেন। সব ওলামায়ে কেরাম বলেন, কি প্রশ্ন বাদশাহ বলেন। বাদশাহ হারুন রশিদ কয়, আমি রাষ্ট্র চালাইতেছি, আমাকে একটু জবাব দেন। আমি নামাজও পড়ি, আমি রাষ্ট্র চালাই, আমি আল্লাহর জিকিরও করি, বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী? একজন আলেম দাঁড়াইলেন আর জবাব দিলেন, একটা মানুষ জান্নাতের কাজ করে বলা যাবে, জাহান্নামের পথে কাজ করে বলা যাবে, কিন্তু নিশ্চিত কে জান্নাতি কে জাহান্নামী এটা বলা যাবে না। এটা কেমনে বলি কে জান্নাতি কে জাহান্নামী? হ্যাঁ, আপনি জান্নাতের পথে আছেন, কাজ করতেছেন, এতটুকু বলা যায়। আপনি গুনার কারণে জাহান্নামের পথে আছেন বলা যায় না। আপনি জান্নাতি নাকি জাহান্নামী নিশ্চিত এটা বলার কোনো উপায়। বাদশাহ হারুন রশিদকে আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? ডাকলাম, আপনারা জবাব দিবেন আমি জান্নাতি না জাহান্নামী। বাদশাহ হারুন রশিদ নিরুপায় হয়ে গেলেন, কোনো জবাব পাইলেন না। ঠিক ওই মজলিসের মধ্যে 9 বছরের একটা বালক, কয় বছর? 9 বছরের এক বালক আসতে দাঁড়ায় গেল পেছনে। বাদশাহ হারুন রশিদের নজর পড়ে গেল, কে তুমি? বলে বাদশাহ জাহাপনা। মুরব্বীদের মধ্যে তো বাচ্চাদের বসতেই দেয় না, আমাকে যদি একটু অনুমতি দেন আমি আপনার জবাবটা দিতে চাই। সবাই আশ্চর্য হয়ে গেছে না? একটা বাচ্চা কেমনে জবাব দিবে? এটা সম্ভব? আগের সবক ভুলে গেছেন? সব অসম্ভব কার দ্বারা সম্ভব? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। 9 বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন আমি জবাব দিব। বলে সামনে আসো। বাদশাহ আস্তে আস্তে করে সামনে এসে দাঁড়াইল। এবার আমার একটা প্রশ্ন আছে। কি? কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কে বড়? আপনাদের আকল কি বলে? বাদশা কয় যে জবাব দেয় সে তো তুলনামূলক বড়। কয় বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে উঠাইয়া দেন, আপনি নিচে বইয়েন।
বাদশা তো আর ওই রকম আমগো দেশি অহংকারী ক্ষমতাধর না, বুজুর্গ। ওজিরে কয় তাড়াতাড়ি বাচ্চাটারে সিংহাসনে বসাও, আমার জন্য নিচে বিছানা দাও। বাদশা সিংহাসন ছাইরা নিচে গিয়া বসলো। 9 বছরের বালকের বাদশা হারুন রশিদের সিংহাসনে বসায় দিছে। 9 বছরের বালক সিংহাসনে বইয়া কয়, এলেমের মর্যাদা তো এমনই হয়। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এলেমের মর্যাদা তো এমনই হয়। কেমন হয়? হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কেন? চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কেন? হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন? দৌড়ায়। আমাদের আজকের সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম হেলিকপ্টারে আসবেন। কি আর কারণ কি? এত টাকা কই পায়? নাস্তিকদের ঘুম নাই। নাস্তিকের বললাম, এই নাস্তিকের দল, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, আমার মাওলার দেওয়া ইলম সর্বোচ্চ সম্মানে দৌড়ায়। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। এলেম তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা তো উপর থেকে আসছে, তো উপরেই থাকবে। এলেম ওয়ালা তো উপরেই থাকবে। যখনই চাপাইয়া নিচে রাখতে যায় তখনই ঝামেলা শুরু হয়ে যায়। যেটা যেখানে থাকবে সেখানে রাখো, উল্টা পাল্টা জায়গায় রাখার নাম বেয়াদবি। বাদশা হারুন রশিদ নিচে নামলো। 9 বছরের বালক চেয়ারে সিংহাসনে বসে বলে, এই ইলমের সম্মান তো এমনই হয়। সম্মান আল্লাহ পাক 2 কারণে মানুষের সম্মানের জায়গায় বসায়। এক হলো টাকা পয়সা সম্পদ, আর এক হলো ইলম। ইলমের কারণেও মানুষ সম্মানের চেয়ার পায়, টাকার কারণেও মানুষ সম্মানের চেয়ার পায়। হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ আপনি আমাদের ইলম দিয়েছেন, টাকা দেন নাই, 1000 কোটি শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। এলেমের সম্মান। এবার বালক বসে বলে, বাদশা হারুন রশিদ বলেন আপনার প্রশ্নটা কি, আবার বলেন। বাদশা বলে, আমি একদিকে রাষ্ট্র চালাই, অন্যদিকে আমি আল্লাহর হুকুম মতো নিজেও চলি, বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? এবার 9 বছরের বালক বলে, আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছেনি কি আপনি চাইলে গুনাহ করতে পারতেন, কোনো বাধা ছিল না, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আপনি গুনাহ করেন নাই? এমন কোন ঘটনা জীবনে হইছেনি? বাদশা হারুন রশিদ বলে, অনেক। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, কেউ জানতো না, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। বালক ডাক দিয়া কয়, আল্লাহর কসম আপনি নিশ্চিত জান্নাতি। সব বড় বড় আলেমদের মাথা গরম। আমরা কেউ পারি নাই, বালক কেমনে কইলো নিশ্চিত জান্নাতি? দাঁড়ায় গেল, দলিল দাও।
বলে মন গড়া বলি না, আমার আল্লাহর কোরআন থেকে দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাকিদ দিয়া বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে নিশ্চিত জান্নাত দিয়ে দিবে। হরকে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম। একটা কিসসা শুনাই। আমরা তো কিসসা কাহিনী রস করি, ফেসবুকে লেখলে ওলারা লেখে না, এগো শুনে লাভ কি, কিসসা কাহিনী কয়। তা আমি বলি এই জাহেল, পৃথিবীতে শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাবের নাম কোরআন।